শহরের কোলাহল থেকে একটু দূরে আজ চলে গিয়েছিলাম গ্রামের মাটির গন্ধ খুঁজে নিতে, শান্ত পরিবেশ এবং প্রকৃতির খোঁজে। ট্রেনে করে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, লোকেশন বা কোথায়, কী কী দৃশ্য দেখেছি এবং কেমন শান্তি পেয়েছি মনে, সবই জানাবো আজকের ভিডিওতে। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Hey guys, Assalamu alaikum. It's me Sheikh Imtiaz Arab. Welcome to my vlog 34. দেখতে দেখতে 34 নম্বর ব্লগে চলে আসলাম। আশা করবো তোমাদের সকলের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। গ্রামীণ পরিবেশ উপভোগ করার জন্য খুলনা রেল স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। আজকে আমি যাব বেনাপোলের গ্রামে। বেনাপোলে হচ্ছে আম্মুর নানা বাড়ি, সেই হিসাবে হচ্ছে আমারও নানা বাড়ি। তাই আজকে যাব হচ্ছে গ্রামীণ পরিবেশ উপভোগ করার জন্য। আজকে বেশি দিন থাকবো না, শুধু আজকে গিয়ে আজকেই আবার ব্যাক করব। তাই ভাবলাম কেননা একটা ব্লগই করা যাক। ট্রেনে করে রওনা দিলাম। ট্রেনে করে যাচ্ছিলাম, যেতে যেতে ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে ধীরে ধীরে চলে যাচ্ছিলাম গ্রামের দিকে। একটার পর একটা স্টেশন পার হচ্ছিলাম আর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। কাশবন, সুন্দর সুন্দর প্রকৃতি, কংক্রিটের দালানের জায়গায় চলে আসছে ধীরে ধীরে সবুজ ধান ক্ষেত, খোলা আকাশ আর হাসি মুখে খোলা আকাশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম গ্রামের উদ্দেশ্যে। তাই ট্রেনের জার্নি করতে করতে চলে গেলাম বেনাপোলে। বেনাপোলে স্টেশন থেকে নেমেই মাত্র 40 টাকা দিয়ে ইজি বাইক ঠিক করলাম। জনপ্রতি 40 টাকা করে ভাড়া নেয়। ট্রেন থেকে নেমেই রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে যেতে যেতে সুন্দর সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে যাচ্ছিলাম। মনে হচ্ছিল কি শান্তির একটা নিঃশ্বাস এখানে নেওয়াই যেতে পারে। গ্রামের প্রকৃতি যেন এক জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রতিটি বাতাসে মিশে থাকে গ্রামের মাটির গন্ধ আর শান্তির স্পর্শ, যা শহরে পাওয়া যায় না। এখানে কোনো শব্দ নেই, গাড়ি ঘোড়া নেই, শুধু আছে পাখির ডাক আর বাতাসে মৃদু ছোঁয়া। ট্রেনে করে যেতে যেতে অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল। তাই এদিকে কিন্তু দেখে মনে হচ্ছে যে ঘের, কিন্তু এগুলো কিন্তু ঘের নয়। এগুলো হচ্ছে মাঠ বা ধানের জমি, এক কথায় বলা যায়, যেখানে প্রতি বছর ধান, পাট, আখ, এগুলো হলো কৃষি জমি। এখানে সবকিছু চাষাবাদ করা হয়। কিন্তু এখন বর্ষার সিজন এবং বন্যা হয় এখানে প্রতি বছরই। তাই সকল মাঠ ঘাট পানিতে তলিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এখানে কি দিঘির মতো লাগছিল, কিন্তু আসলে এগুলো দিঘি নয়, এগুলো হচ্ছে এখানে পানিতে টইটম্বুর হয়ে আছে। কিন্তু দেখতে আমার কাছে খুবই সুন্দর আর ভালোই লাগছিল। গ্রামের প্রকৃতি অনুভব করতে কারই না ভালো লাগে। আমরা শহরে থাকতে থাকতে কিন্তু এই সকল প্রকৃতি অনুভব করতে পারি না। সেই হিসাবে আমার কাছে খুবই সুন্দর লাগছিল। নিঃশ্বাস নিতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছে নতুন করে একটা জীবন ফিরে পেলাম আবার। আমি কিন্তু দীর্ঘ 5 বছর পর এই গ্রামে এসেছি। তাই খালি হাতে তো আর যাওয়া যায় না। তাই গ্রামের বাজারে গিয়েই এখানে গজা নিয়ে নিলাম 1 কেজি, কারণ এখানের মানুষজন গজা খেতে খুবই পছন্দ করে। আর এই গজাটা আমার কাছেও খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে গোগা বাজারের বিখ্যাত একটি মিষ্টির দোকান। এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়, শুধু মিষ্টি না। তাই আমি এখান থেকে 1 কেজি গজা নিয়েছিলাম। যার 1 কেজি গজা নিয়েছিলাম। গজা নিয়ে তারপরে আবার চলে গেলাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামের উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎই সামনে আমার এক মামার দোকান পড়ে গেল। ইনি হচ্ছে আমার মামা, আম্মুর হচ্ছে মামাতো ভাই। তার দোকানে গিয়ে দেখলাম সে তো আমাকে দেখে একদম আচমকা হয়ে গেল, মানে চমকে উঠলো। কারণ আমি কিন্তু কাউকে বলে আসিনি, হঠাৎই হুট করে চলে এসেছি গ্রামে। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে গ্রামে যাবো সেই হিসাব করেই হঠাৎ করে চলে গেলাম গ্রামে। একদিনের জন্য গ্রামে এসেছি। মামা শুনে বলল যে, "একদিনের জন্য এসেছো কেন? আরো কয়েকদিন থেকে যাও।" কিন্তু আমার যেহেতু থাকার সময় নেই, তাই আমাদের সাথে দেখা করে আবারও রওনা দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে
সুন্দর সুন্দর দৃশ্য আর প্রকৃতি অনুভব করতে করতে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, কথা বলে অনেক কিছুই বলা যায়, গ্রামের প্রকৃতি সৌন্দর্য ইত্যাদি। এখানে আগে অনেক মজা করতাম আর কি, গ্রামে এসে গুলি ডান্ডা খেলতাম, সাপচাড়া খেলতাম, কানামাছি খেলতাম, কি বল্লা ছুট বলে অনেক কিছুই খেলাধুলা করতাম। এগুলা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। গ্রামের প্রকৃতি সৌন্দর্য তুলে ধরার জন্য আজকের ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটা যদি তোমাদের সকলের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, শেয়ার করে দিবা, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করব তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, ডোন্ট ফরগেট লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব নাও। আল্লাহ হাফিজ।